একটা শিশু, একটা গেম এবং একটাই নিয়ম, বেঁচে থাকো নয়তো মরো। নিজের ছেলেকে খুন করতে চায় তারই বাবা, আরেকজন লাফিয়ে পড়ে মৃত্যু বেছে নেয় শুধু একটা শিশুকে বাঁচানোর জন্য। স্কুল গেমের দ্বীপে আগুন, বিস্ফোরণ আর বিশ্বাসঘাতকতা। কেউ পালাতে চায়, কেউ হারিয়ে ফেলে সবকিছু। গেম শেষে যখন মনে হলো সব শেষ, ঠিক তখনই শুরু হলো আরো বড় কিছু। জুনু কি থামাতে পারবে এই ভয়ঙ্কর খেলা? ফ্রন্টম্যান কি সত্যি সব পরিকল্পনার পেছনের মাস্টার মাইন্ড? আর প্রশ্ন একটাই, এই গেম কি কখনো শেষ হবে? শুরু হচ্ছে সেই গল্প যেটা আপনি কখনো কল্পনা করেননি। গল্পটি শুরু হয় গিহুনকে নিয়ে। ঋণ আর ধার দেনার বোঝায় সে চরম দারিদ্রে পতিত হয়। অবস্থার এতটাই অবনতি ঘটে যে সে তার মায়ের চিকিৎসাও করাতে পারে না। এই কঠিন সময়ে এক অচেনা লোক তার সামনে আসে এবং একটি গেমে তাকে অংশগ্রহণের প্রস্তাব দেয়। বিজয় হলে অনেক টাকা পুরস্কার দেওয়া হবে। গিহুনের কাছে এটি একমাত্র সুযোগ মনে হয়, তাই সে রাজি হয়ে যায়। এই গেমটি মূলত দরিদ্র, ঋণে জর্জরিত, জীবনে আর কিছুই হারানোর মতো নেই এমন মানুষের জন্য বানানো হয়েছে। কিন্তু গেম শুরু হওয়ার পরই তারা ভয়ঙ্কর সত্যটি জানতে পারে, হারলে তাদের নির্মমভাবে হত্যা করা হবে। মোট 456 জন প্রতিযোগী অংশগ্রহণ করে, যার মধ্যে 415 জনই মারা যায়। শেষে শুধু গিহুনই বেঁচে থাকে এবং প্রচুর টাকার মালিক হয়। তবে গিহুন মনে করে এই টাকা 415 জন মৃত্যুর বিনিময়ে এসেছে, তাই সে এক পয়সাও খরচ করে না। পরে সে জানতে পারে এই গেমটি মূলত ধনী লোকের আয়োজন করে, যারা গরিবদের এই নির্মম মৃত্যু উপভোগ করে বিনোদনের জন্য। গিহুন এই অমানবিকতা মেনে নিতে পারে না। সে সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে এই গেম বন্ধ করবে। সে পুলিশের একজন অফিসার জুনহোর সাহায্য চায়। জুনহোর ভাই ইনহো হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। একদিন জুনহো তার ভাইয়ের রুমে স্কুল গেমের একটি কার্ড খুঁজে পায় এবং অনুসন্ধান শুরু করে। খোঁজ নিতে নিতে সে জানতে পারে এই গেমের পিছনে ভয়ঙ্কর সব সত্য লুকানো রয়েছে। শত শত মানুষকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। পরবর্তীতে জুনহো জানতে পারে তার ভাই ইনহো এই গেমের সঙ্গে জড়িত। শোকাহত জুনহো গিহনের সঙ্গে হাত মিলিয়ে গেম বন্ধ করার মিশনে নামে। গিহন জানতে পারে গেম আবার শুরু হচ্ছে। সে তার পুরস্কারের সমস্ত টাকা খরচ করে গেম বন্ধ করতে চায়। সে আবার গেমে প্রবেশ করে সঙ্গে একটি লোকেশন ট্র্যাকিং ডিভাইস নিয়ে, কিন্তু গার্ডরা সেই ডিভাইসটি ধ্বংস করে ফেলে। ফলে জুনহো আর তাকে ট্র্যাক করতে পারে না। গিহুন আবার ফেসে যায়। তারপরও সে গেমের ভিতর থেকেই এটি বন্ধ করার চেষ্টা চালিয়ে যায়। সে কিছু প্লেয়ারকে নিয়ে একটি দল গঠন করে এবং গার্ডদের উপর আক্রমণ করে। এখান থেকেই শুরু হয় স্কুল গেমের সিজন 3। এই হামলার জবাবে গার্ডরা পাল্টা আক্রমণ করে এবং সব খেলোয়াড়কে মেরে ফেলে। কিন্তু নোয়েল, যে একজন গার্ড সেজেছিল, সে মিস্টার পার্ককে কাঁধে গুলি করে এবং তাকে চোখ বন্ধ করে মরে যাওয়ার অভিনয় করতে বলে। পরে নোয়েল তার কফিনে একটি বিশেষ চিহ্ন এঁকে দেয়। এদিকে গিহুনকে কফিনে করে প্লেয়ার রুমে নিয়ে আসা হয়। হিয়ঞ্জু খেয়াল করে দেখে গিহুন এখনো জীবিত। পরের দৃশ্যে জুনহো ড্রোন অপারেটরকে খুঁজতে থাকে, কিন্তু জাহাজের ক্যাপ্টেন তাকে মেরে ফেলেছে। ক্যাপ্টেন ইনহোর হয়ে কাজ করে। ইনহো চায় না তার ভাই তাকে খুঁজে পাক, কারণ তাহলে স্কুল গেমের গোপন দ্বীপের রহস্য ফাঁস হয়ে যাবে। এজন্য ক্যাপ্টেন জুনহোকে ভুল পথে চালিয়ে নিতে থাকে। এদিকে গিহুনের জ্ঞান ফিরে আসে এবং সে জানতে পারে তার দলের সবাই মারা গেছে। এটা জেনে সে প্রচন্ড রাগ করে। পরবর্তী গেম চালিয়ে যাবে কিনা সেটা নির্ধারণ করতে একটি ভোট হয়। এই গেমটি কাউকে জোর করে খেলানো হচ্ছে না, লোভ থেকেই সবাই খেলছে। যদি সবাই গেম বন্ধ করার পক্ষে ভোট দেয় তাহলে পুরস্কারের টাকা সকলের মধ্যে ভাগ হয়ে যাবে। কিন্তু যদি গেম চলে তবে আরো মৃত্যু ঘটবে এবং বিজয়ী আরো বেশি টাকা পাবে। টাকার লোভে অধিকাংশ প্লেয়ার গেম চালিয়ে যাওয়ার পক্ষে ভোট দেয়। এদিকে মৃত খেলোয়াড়দের দেহ থেকে কিডনি ও অন্যান্য মূল্যবান অঙ্গ প্রত্যঙ্গ কেটে একটি গোপন রুমে সংরক্ষণ করা হয়, যেখানে কোনো ক্যামেরা নেই। তারা যখন মিস্টার পার্কের কিডনি বের করতে যায় তখন নোয়েল সব গার্ডদের মেরে ফেলে এবং সেখানে থাকা একজন ডাক্তার দিয়ে মিস্টার পার্কের চিকিৎসা করাতে থাকে। রাতে সবাইকে খাবার দেওয়া হয়। গিহুন তখন ইয়ংশিকের কাছ থেকে জানতে পারে যে দেহ সময় মতো ম্যাগাজিন নিয়ে যায়নি, যার কারণে তাদের পুরো টিম মারা গেছে। গিহুন এতে দেহের উপর প্রচন্ড রাগ করে। সকালে তাদের পরবর্তী গেমের জন্য নিয়ে যাওয়া হয়। যাওয়ার পথে গিহুন তার টিমের প্লেয়ারদের মৃতদেহ ঝুলতে দেখে, যা দেখে সে ভেঙে পড়ে। এদিকে জুনহো নতুন ড্রোন অপারেটর নিয়ে আসে দ্বীপ খুঁজে বের করার জন্য। পরবর্তী দৃশ্যে প্লেয়ারদের লাল ও নীল বল দেওয়া হয় এবং তারা দুটি দলে বিভক্ত হয়। এই গেমের নাম হচ্ছে হাইড অ্যান্ড সিক। সময় দেওয়া হয় 30 মিনিট। লাল দলের হাতে ছুরি থাকে আর নীল দলের কাছে চাবি, যেটা দিয়ে তারা লুকানো ঘর খুলতে পারবে। দরজা একবার খুললে আর বন্ধ হয় না। লাল দলের সদস্যরা নীল দলের সদস্যদের খুঁজে মেরে ফেলবে। কেউ যদি কাউকে মারতে না পারে গার্ডরা তাকে মেরে ফেলবে। গেম শুরু হয়। গিহুন দেহকে খুঁজতে থাকে, কারণ দেহ নীল দলে পড়েছে। মিস্টার পার্ক সুস্থ হয়ে ওঠে। নোয়েল চিকিৎসার পর ডাক্তারকে মেরে ফেলে। এদিকে লাল দলের সদস্যরা নীল দলের সদস্যদের হত্যা করতে থাকে। দেহ গিহুনের ভয়ে পালাতে থাকে। গিহুনজা, হিয়ঞ্জু ও জুনহি একসাথে পালাতে থাকে। পালানোর সময় জুনহি সিঁড়ি থেকে নিচে পড়ে যায়
যার ফলে তার পায়ে এবং পেটে আঘাত পায়। লাল দলের এক প্লেয়ার তাকে মারতে আসে, কিন্তু হিয়নজু তাকে মেরে ফেলে। গর্ভবতী জুনহির প্রসব বেদনা শুরু হয়। এদিকে গিহুন অবশেষে দেহকে খুঁজে পায় এবং তার পায়ে আঘাত করে, তবু দেহ পালিয়ে যায়। গিহুমজা জুনহির বাচ্চা ডেলিভারি করায়, একটি সুন্দর বাচ্চা জন্ম নেয়। তবে আরেকজন লাল দলের প্লেয়ার তাদের আক্রমণ করে, তাকেও হিয়নজু মেরে ফেলে। এরপর হিয়নজু একটি দরজায় 3টি তালা দেখতে পায়। তার কাছে থাকা 3টি চাবি দিয়ে দরজাটি খুলে ফেলে। সে জানতে পারে এই দরজা দিয়ে গেম জেতা সম্ভব। কিন্তু তখন হঠাৎ লি এসে হিয়নজুকে মেরে ফেলে। তবে সে জুনহিকে মারতে দ্বিধা করে। এর পিছনে একটি গোপন কারণ আছে, যেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। অন্যদিকে গিহুন ও দেহর মধ্যে আবার লড়াই শুরু হয়। গিহুন দেহর গলা চেপে ধরে এবং তাকে মেরে ফেলে। অন্যদিকে গিহুমজার কাছে তার ছেলে ইয়ংশিক আসে। সে এখনো কাউকে মারতে পারেনি, কিন্তু পরে সে জুনহিকে মারতে যায়। গিহুমজা তার ছেলেকে বলে, তুমি আমাকে মেরে ফেলো, কিন্তু ইয়ংশিক মায়ের কথা শুনে না। পরে সে জুনহিকে মারতে যায়। এটা দেখে গিহুমজা নিজেই তার ছেলেকে মেরে ফেলে। নিজের ছেলেকে হত্যা করার যন্ত্রণায় সে ভেঙে পড়ে। অবশেষে 30 মিনিটের গেম শেষ হয়। যারা কাউকে মারতে পারেনি সে রেড টিমের সদস্যদের গার্ডরা গুলি করে হত্যা করে। যারা বেঁচে যায় তাদের আবার প্লেয়ার রুমে নিয়ে যাওয়া হয়। গার্ডরা গিহুনের হাত বেঁধে রাখে, যাতে সে কিছুই করতে না পারে। সবাই অবাক হয়ে যায় যখন দেখে গিহুমজার কোলে একটি শিশু আছে। এদিকে উসক জুনহোকে বলে, আমি জাহাজের ক্যাপ্টেন সম্পর্কে খোঁজ নিয়েছি, কেউ তার সম্পর্কে কিছুই জানে না। তুমি তাকে নজরে রেখো, আমি তার বাড়িতে যাচ্ছি। এরপর নতুন গেমের জন্য ভোট হয়। মাত্র 25 জন খেলোয়াড় বেঁচে আছে, তবু তারা খেলা চালিয়ে যাওয়ার পক্ষে ভোট দেয়। যত বেশি মানুষ মরবে তত বেশি টাকা পাওয়া যাবে। অন্যদিকে গার্ডরা 3 জন মৃত গার্ডদের মরদেহ খুঁজে পায়। তারা বিষয়টি চিপকে জানায়। চিপ সিসিটিভিতে দেখে যে নোয়ল এবং গার্ড নাম্বার 16 সেই রুম থেকে বের হয়েছে। জুনহো ড্রোন দিয়ে একটি দ্বীপ দেখতে পায় এবং সেখানে যেতে চায়। ক্যাপ্টেন বাধা দিলেও জুনহো সেখানে যায়। দ্বীপটি তার পরিচিত মনে হয়। সে আগেও স্কুড গেমের দ্বীপ থেকে পালিয়ে এখানে এসেছিল। সে বুঝতে পারে স্কুড গেমের দ্বীপ কাছাকাছি কোথাও আছে। সে তার দলকে খবর দেয়। পরে সিনে গিহুন ও গিহুমজা মন খারাপ করে বসে আছে। গিহুমজা স্বীকার করে সে তার ছেলেকে মেরেছে এবং গিহুনকে অনুরোধ করে সে যেন জুনহি ও তার শিশুটিকে রক্ষা করে। এরপর সে আত্মহত্যা করে। এটা দেখে গিহুন ও জুনহি ভেঙে পড়ে। এদিকে চিপ জানতে পারে প্লেয়ার 246 গার্ড নাম্বার 16 ছদ্মবেশে আছে। সে লোক পাঠায় তাকে ধরতে। অন্যদিকে উসক জানতে পারে জাহাজের ক্যাপ্টেন স্কুড গেমের সঙ্গে জড়িত, কিন্তু পুলিশ তাকে চোর মনে করে গ্রেপ্তার করে। অন্যদিকে বেঁচে থাকা খেলোয়াড়দের একটি নতুন গেমে নেওয়া হয়। দুই পাশে দুটি বিশাল পুতুল দড়ি ঘোরাতে থাকে। খেলোয়াড়দের লাফ দিয়ে দড়ি না ছুঁয়ে ওপারে যেতে হবে। দড়িতে লাগলেই নিচে পড়ে প্লেয়ার মারা যাবে। জুনহির পায়ে আঘাত, সে লাফ দিতে পারবে না। তাই সে গিহুনকে তার সন্তানকে বাঁচাতে বলে। গিহুন শিশুটিকে কোলে নিয়ে ওপারে যায়। যেতে যেতে খেলোয়াড়দের মধ্যে মারামারি শুরু হয়। অনেকেই মারা যায়। গিহুন জুনহিকে আনতে ফিরে আসে। জুনহি তার সন্তানের দায়িত্ব গিহুনকে দিয়ে নিজেই লাফ দিয়ে আত্মহত্যা করে, কারণ তার পক্ষে খেলা চালানো সম্ভব না। এটা দেখে গিহুন ভেঙে পড়ে। নোয়ল ও গার্ড নাম্বার 16 একটি বোট নিয়ে পালায়, কিন্তু চিপ তাদের উপর ট্যাকার লাগিয়েছিল। এদিকে এখন মাত্র 8 জন খেলোয়াড় বেঁচে আছে। ভিআইপিরা ভাবে শিশুটিকে দিয়ে কি করা যায়। গেম আরো উত্তেজনাপূর্ণ করার জন্য তারা শিশুটিকে প্লেয়ার বানায়। জুনহির জার্সি নাম্বার 222 শিশুটিকে দেওয়া হয়। গার্ডরা জানায় আবার ভোট হবে, গেম চলবে কিনা সেটা জানতে। যদি এখন গেম বন্ধ হয় তবে পুরস্কারের অর্থ 9 ভাগে ভাগ হবে। শিশুটিকে একটি ভাগ দেওয়া হবে। তাই সবাই শিশুটিকে মারতে চায়, কিন্তু গার্ডরা কাউকে তা করতে দেয় না। এদিকে উসক পুলিশকে ক্যাপ্টেন ও স্কোয়াড গেমের ব্যাপারে জানায়, কিন্তু তারা তা বিশ্বাস করে না। তখন পুলিশ ক্যাপ্টেনকে ফোন করে সব বলে দেয়। ক্যাপ্টেন বুঝতে পারে জুনহো সব জেনে গেছে, তাই সে তার লোকদের জুনহোর দলকে মেরে ফেলতে বলে। উসক জুনহোকে সময় মতো সাবধান করে দেয়। ক্যাপ্টেন একে একে সবাইকে মারতে থাকে, কিন্তু জুনহো এসে তাকে মেরে ফেলে এবং একজনকে বাঁচাতে পারে। পরে তারা মিলে স্কুড গেমের দ্বীপ খুঁজতে থাকে। এদিকে চিপ নোয়েলকে ফোন দিয়ে জানায় যদি তারা ফিরে না আসে তাহলে মিস্টার পার্কের মেয়েকে তারা মেরে ফেলবে। নোয়েল মিস্টার পার্কে ফেলে রেখে একা স্কুড গেমের দ্বীপে যায়। ফ্রন্টম্যান গিহুনের সঙ্গে দেখা করে। সে গিহুনকে একটি ছুরি দেয় এবং বলে সবাইকে মেরে ফেলো, তাহলে তুমি আর শিশুটি বাঁচবে, না হলে অন্যরা আগামীকাল তাদের মেরে ফেলবে। পরে ফ্রন্টম্যান মুখোশ খুলে দেখা যায় সে জুনহোর ভাই ইনহো। গিহন তখন রেগে যায়। ইনহো মজা করার জন্য তাদের সাথে গেমে অংশ নিয়েছিল। পরে সবাইকে জানানো হয়েছিল সে মারা গেছে। পরে গিহুন তাকে মারতে যায়। ইনহো বলে আমাকে মেরে কোনো লাভ নেই, তার আগে শিশুটিকে রক্ষা করো। গিহুন ছুরি হাতে প্লেয়ার রুমে যায়, কিন্তু কাউকে মারতে পারে না। ইনহো তার অতীতের কথা মনে করে সেও এক সময় গেমে অংশ নিয়েছিল। ফাইনাল গেমের আগে তাকে বলা হয়েছিল সবাইকে মেরে ফেলতে, আর সে সেটাই করেছিল। তারপর তাকে ফ্রন্টম্যান বানানো হয়। গিহুনকে দেখে ইনহো বুঝতে পারে গিহুন তার মতো না। পরে সে জুনহোকে ফোন করে বলে এখনো সময় আছে, চলে যাও।
জুনহো বলে, আমি তোমাকে খুঁজে বের করবই। ইনহো বলে, তাহলে এবার আর বাঁচবে না। পরের সিনে খেলোয়াড়দের পরবর্তী গেমে নিয়ে যাওয়া হয়। এদিকে নোয়েল চিপকে বন্দুক দেখিয়ে বলে, মিস্টার বাগের সব তথ্য মুছে ফেলতে হবে। চিপ তা মুছে ফেলে, কিন্তু নোয়েল জানতে পারে ফরম্যাটের রুমেও তার তথ্য আছে। পরে সে চিপকে নিয়ে সেখানে যেতে থাকে। ভিআইপিরা গেম দেখার জন্য অপেক্ষা করছে। গেমটি 3টি টাওয়ার নিয়ে, এক টাওয়ার থেকে আরেক টাওয়ারে যেতে হলে একজনকে মরতে হবে। তবে মরার আগে একটি বারণে চাপ দিতে হবে। চাপ দেওয়ার 15 মিনিটের মধ্যে মৃত্যু না হলে সেটি গ্রহণযোগ্য হবে না। এদিকে নোয়েল ও চিফের মধ্যে লড়াই শুরু হয়। এক পর্যায়ে নোয়েল চিপকে মেরে ফেলে। টাওয়ারে সবাই গিহুন ও শিশুটিকে মারতে চায়, কিন্তু তাদেরকে আলাদা করতে পারে না। তাই তারা প্রথমে মিনসুকে মেরে ফেলে। এরপর পরবর্তী টাওয়ারের জন্য সিঁড়ি খুলে দেওয়া হয়। এদিকে নোয়েল মিস্টার পার্কের ডেটা মুছে দেয় এবং নিজের তথ্য মুছে ফেলতে থাকে। কেউ একজন গিহুন ও শিশুটিকে আলাদা করতে গেলে লি তাকে নিচে ফেলে দেয়। দেখা যায় লি হলো শিশুটির বাবা। এটা শুনে ভিআইপিরা হতবাক হয়ে যায়। পরে লি গিহুনের সঙ্গে যোগ হয়। তারা সিদ্ধান্ত নেয় কাকে মেরে পরবর্তী টাওয়ারে যাবে। তারা প্লেয়ার 39কে বেছে নেয়, কিন্তু গিহুন তাকে মারতে দেয় না। ঝগড়ার মাঝে বাকি 3 জন মারা যায়। এখন শুধু লি, গিহুন, শিশুটি এবং প্লেয়ার 39 বেঁচে আছে। প্লেয়ার 39 বুঝতে পারে এবার তাকে মারা হবে, তাই সে নিজেই লাফ দিয়ে আত্মহত্যা করে। এখন শুধু গিহুন, লি ও শিশুটি বেঁচে আছে। পরবর্তী টাওয়ারে যেতে হলে তাদের একজনকে মরতেই হবে। এই চিন্তায় তারা প্রচন্ড কষ্ট পায়। মিস্টার পার্কের সাথে জুনহোর দেখা হয়। পরে সে তাকে ইস্যুট গেমের দ্বীপটির অবস্থান জানিয়ে দেয়। এদিকে খেলোয়াড়দের পরবর্তী টাওয়ারে যাওয়ার জন্য সিঁড়ি দেওয়া হয়। লি সবার আগে যায় এবং বাচ্চাটিকে তার কাছে দিতে বলে। সে গেম জেতার জন্য বাচ্চাটিকে হত্যা করতে চায়। টাকার লোভে বাবার সন্তানের ভালোবাসাও হার মানে। যদি তারা 5 মিনিটের মধ্যে টাওয়ারে না পৌঁছায়, তাহলে গার্ডরা সবাইকে মেরে ফেলবে। ফ্রন্টম্যান দেখতে পায় জুনহো দ্বীপের দিকে এগিয়ে আসছে। সে ভিআইপিদের পালানোর জন্য একটি জাহাজ প্রস্তুত করতে বলে। এদিকে নোয়েল পুরো ডেটা সেন্টারে আগুন লাগিয়ে দেয়। গিহুন সিঁড়ির মাঝখানে বাচ্চাটিকে রেখে যায়। লি তাকে তুলে নেয় আর গিহুন লাফ দিয়ে টাওয়ারে ঢুকে পড়ে। এরপর গিহুন ও লির মধ্যে মারামারি শুরু হয়। এক পর্যায়ে তারা দুজনেই টাওয়ারের ধারে ঝুলে পড়ে। গিহুন লিকে নিচে ফেলে দেয়। লি নিচে পড়ে মারা যায়, কিন্তু কেউ বারণে চাপ দেয়নি, তাই লির মৃত্যু কোনো সুবিধা দেয়নি। এখন গিহুন কিংবা বাচ্চার মধ্যে একজনকে মরতে হবে। গিহুন বাচ্চাটিকে শেষবারের মতো জড়িয়ে ধরে, তারপর নিজে নিচে লাফ দিয়ে মারা যায়। এর মানে গেমের বিজয়ী হয় সেই বাচ্চাটি। এই দৃশ্য দেখে ফ্রন্টম্যান এবং ভিআইপিরা হতবাক হয়ে যায়। ফ্রন্টম্যান ভিআইপিদের সরিয়ে নেয় এবং দ্বীপে টাইম বোম সেট করে। জুনহো সেখানে এসে বোমার শব্দ শুনতে পায়। সে বুঝতে পারে দ্বীপটি খুব শীঘ্রই বিস্ফোরিত হবে, কিন্তু তবু সে ইনহোকে খুঁজতে ভিতরে যায়। ইনহো গিহুনের মৃত্যু দৃশ্য দেখে এবং পরে সে বাচ্চাটির কাছে যায়। ঠিক তখনই জুনহো আসে এবং ইনহোকে গুলি করতে চায়, কিন্তু সে তা পারে না। ইনহো বাচ্চাটিকে নিয়ে পালিয়ে যায়। একটি জাহাজ স্কুইড গেমের লোকদের উদ্ধার করতে আসে। তারা সবাই জাহাজে করে দ্বীপ পরিত্যাগ করে। 30 সেকেন্ড পরেই এক বিশাল বিস্ফোরণে দ্বীপটি ধ্বংস হয়ে যায়। তবে জুনহো এবং নোয়েল বেঁচে যায়। এরপরের দৃশ্যটি 6 মাস পরে চলে যায়। মিস্টার পার্কে দেখা যায় সে নোয়েলের ছবি আঁকছে, যদিও সে জানে না যে নোয়েলই তাকে বাঁচিয়েছে। পার্কের মেয়ে এসে দেখা করে আর নোয়েল তাকে নায়ন বলে ডাকে, যার মানে সে তাকে আগে থেকে চিনত। এরপর নোয়েল একটি ফোন কল পায়, যেখানে তাকে জানানো হয় একটি বাচ্চাকে চীন থেকে নিয়ে আসতে হবে। পরবর্তী দৃশ্যে দেখা যায় জুনহো ওসোককে ফিরিয়ে আনে, যার 6 মাসের জেল হয়েছিল। বাড়িতে জুনহো একটি বাচ্চাকে দেখে, যার পাশে ইস্যুট গেমের পোশাক ও একটি কার্ড থাকে। গেমের বিজয়ী হিসেবে সে বাচ্চা 45.6 বিলিয়ন ওন পেয়েছে। সব টাকা বাচ্চাটির মায়ের কার্ডে ছিল। গিহুনের বাড়িতেও অনেক টাকা ছিল, কিন্তু একজন লোক এসে সব টাকা নিয়ে যায়। আসলে সেই লোক ছিল ফ্রন্টম্যান। সে গিহুনের সব টাকা গিহুনের কার্ডে তুলে। পরে ফ্রন্টম্যান আমেরিকায় যায় এবং গিহুনের মেয়ের সঙ্গে দেখা করে। সে বলে, তোমার বাবা মারা গেছে। ফ্রন্টম্যান গিহুনের জার্সি ও সেই কার্ড মেয়েটিকে দেয়। যাওয়ার সময় সে দেখতে পায় আমেরিকাতেও ইস্যুট গেমের জন্য নতুন খেলা সংগ্রহ করা হচ্ছে। ইস্যুট গেম এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে শুরু করেছে, আর এখানে ইস্যুট গেমের সিজন 3 শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে ফটাফট ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত টাটা।